বিরতির পরে আবার চলে এলাম আপনাদের প্রিয় কমিউনিটি ফোকাস অনুষ্ঠানে। আমি চৌধুরী মুরাদ। আর আশা করি আপনারা ভালো রয়েছেন আর আপনাদের ভালো থাকা সুস্থ থাকা সেই প্রত্যাশা আমাদের সর্বময়। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম জনাব হুমায়ুন আহমদ সাহেবের সাথে, যিনি সিলেট থেকে ব্রিটেনে তিনি সফর করছেন এবং সকলের সাথে তিনি মিলিত হচ্ছেন। তিনি একজন ব্যবসায়ী মানুষ, কুশিয়ারা কনভেনশন সেন্টারে কর্ণধার এবং পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশনের তিনি জেনারেল সেক্রেটারি এবং চেম্বার অফ কমার্সের সাথে তার সম্পৃক্ততা রয়েছে। তিনি একজন সাবেক ডিরেক্টর জেনারেল এবং এখন আমাদের সাথে যিনি উপস্থিত হয়েছেন আমাদের কমিউনিটি অত্যন্ত প্রিয় মুখ এবং এই কমিউনিটির সর্বক্ষেত্রে যাকে আমরা যার উপস্থিতি দেখি, সহযোগিতা দেখি, সার্বিক উন্নয়নে বিশেষ করে প্রবাসী মানুষের সাথে তার বিশেষ একটা সম্পৃক্ততা রয়েছে। তিনি হচ্ছেন আবুল হায়াত নুরজামান। জনাব নুরজামান সাহেব, আজকে আপনি এসেছেন এখানে, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো রয়েছেন। তিনি অনেক সুন্দর কথা বলেন। আমাকে মনে হচ্ছে যে একদম কি বলবো, প্রিসাইজলি হয়তো দু একটি শব্দের উত্তর দিয়েছেন। আসলে উনি এত ব্যস্ততা সবসময় বলেন, কিন্তু আসলে না, সব জায়গায় যার উপস্থিতি। এবং আমি একটু আই এম ফ্রেজিং অ্যাবাউট হিম বিকজ হি ইজ ইনভলভ উইথ সো মেনি অ্যাক্টিভিটিস এভরিওয়ার, উই হ্যাভ সিন হিম। তো আমি যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে আজকে এই স্টুডিওতে জনাব নুরজামান সাহেব আসার জন্য আমি অনেক নিজেকে গৌরবান্বিত মনে করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং যিনি হচ্ছেন একজন প্রতিষ্ঠিত অ্যাকাউন্টেন্ট এবং তাজ অ্যাকাউন্টেন্টের কর্ণধার হিসাবে তিনি কাজ করছেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ব্রিটিশ বাংলাদেশ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আপনি ডিরেক্টর জেনারেল হিসেবে রয়েছেন এবং ভেরি গুড স্পিকার, যেটা বলবো এবং যেটা আমি কি বলবো, সো লাইক আই থিঙ্ক ইফ আই ফ্রেজ অ্যাবাউট হিম ইজ গোনা টেকস ইন হোল আওয়ার প্রোগ্রাম। তো আমরা যে জিনিসটা আমরা কথা বলছিলাম হুমায়ুন আহমদ সাহেবের সাথে, আমরা যাব সিলেটের ব্যবসায়িক উন্নয়নে এই যে প্রবাসী যোদ্ধারা কী করছেন এবং কীভাবে সহযোগিতা করছেন। আপনার কাছে জানতে চাইব যে কম্পারেটিভ যে বিশেষ করে আপনিও সর্বক্ষেত্রে বাংলাদেশের যেহেতু একজন বাংলাদেশি মানুষের সবচেয়ে বড় সংগঠন হচ্ছে ব্রিটিশ বাংলাদেশ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল, যেটা রয়েছে আপনাদের বিবিসিসিআই। হ্যাঁ, তো সেইখানে বাংলাদেশেও এই সংগঠনের অনেকের ইনভেস্টমেন্ট রয়েছে, আপনাদের রয়েছে এবং সহযোগিতা করছেন। এবং বিশেষ করে ব্রিটেনে যারা রয়েছেন বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, তাদেরকেও আপনারা সহযোগিতা করে যাচ্ছেন। কিন্তু আমি যে জিনিসটা আপনার কাছে জানতে চাইব, যে জিনিসটা হচ্ছে যে আপনারা কীভাবে, বিশেষ করে আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে দেশের উন্নয়নে, দেশের ব্যবসায়িক উন্নয়নে প্রবাসী অর্থাৎ রেমিটেন্স যোদ্ধা, তো সেই ক্ষেত্রে আপনারা কীভাবে সমন্বয় করে কাজ করে যাচ্ছেন বা হোয়াটস ইউর প্ল্যান টু ডেভেলপ ইন বিজনেস হিয়ার অ্যান্ড ওভার ইন বাংলাদেশ? Assalamu alaikum, Murad bhai. Thank you so much for giving me the opportunity to come here today. আর আজকে আমি প্রথমেই যার কথা স্মরণ করব, আমার শ্রদ্ধেয় মরহুম এনাম আলী ভাই, যে আসলে আইওএন টিভিটা প্রতিষ্ঠা করেছেন এবং ওনার সময় আমি এখানে আসছি এবং উনি একজন আমার লিডার, যে আমাকে আসলে চেম্বারের মধ্যে গাইড করেছেন। এবং এনাম ভাই থাকা অবস্থায় আপনি জানেন 2017 আমরা একটা কী করছিলাম, যে সিলেটের মধ্যে কিন্তু আমরা একটা এনআরবি উইক করেছিলাম। সো I mean, I want to show my gratitude for everything that he has done for the community. আর আপনি জানেন যে ওনার মতো লিডার্স এত তাড়াতাড়ি জন্ম হয় না এবং উই হার্ডলি ফাইন্ড এ লিডার লাইক হিম। তো এইটাই আর কি আমার কৃতজ্ঞতা ওনার প্রতি। আইওএন টিভি ইজ অ্যান এক্সাম্পল অফ দ্যাট। আর ইন রিগার্ডস টু আপনি যে বললেন যে রেমিটেন্স যোদ্ধা, এক সময় ছিল, দেখেন আমাদের বাবা দাদার সময়ে আমাদের কন্ট্রিবিউশন টু বাংলাদেশ কমিউনিটি ওয়াজ অনলি অ্যাবাউট মানি. We used to send money and they used to invest in different things, let's say buying property, land, whatever. So UK থেকে বা অন্যান্য দেশ থেকে আমরা যে জিনিসটা করতাম, contribution was monetary, only পয়সা. But throughout the process, যেমন ধরেন if we talk about third generation, আমাদের third generation is a skilled workforce. সো আমরা যখন বাংলাদেশের ইকোনমির মধ্যে কন্ট্রিবিউশনের কথা বলি, উই ডোন্ট অনলি টক অ্যাবাউট মানি। ইটস নট হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট টু আস নাও। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস টু আস ইজ দ্য স্কিল দ্যাট উই হ্যাভ।
বাংলাদেশ পয়সা দিয়ে ইউ ক্যান নট মেক এ ডেভেলপড কান্ট্রি। বাংলাদেশকে ডেভেলপড কান্ট্রির মতো বা এইরকম শক্তিশালী দেশ করতে হইলে হোয়াট ইউ নিড দ্য স্কিল্ড ওয়ার্কফোর্স। দেখেন আমি আপনাকে একটা কথা বলি, একটা ছেলে গ্রাজুয়েটেড ফ্রম অক্সফোর্ড, ইফ ইউ গোজ ব্যাক টু বাংলাদেশ, what is he taking with him? The education, the experience. I know so many of my friends যারা ভালো ভালো ইনস্টিটিউশনের মধ্যে কাজ করছেন, at the same time when they have the opportunity they go back to Bangladesh, they do get involved in different projects starting from investment, let's say investment fund, hedge fund, so many different things. আর আরেকটা জিনিস আপনি বললেন যে চেম্বার হিসাবে I mean how do I see people investing there? So many of my colleagues, not only in the chamber directors, I'm talking about the chamber members as well, they invest in Bangladesh, not sending money, they have the projects. এখন আপনি যদি if you look into I mean how do I help my community in Bangladesh, আপনি জানেন যে বাংলাদেশের মধ্যে ইন সিলেট অ্যান্ড ঢাকা অ্যাজ ওয়েল এট দ্য সেম টাইম, বাট মোস্টলি বিকজ অফ আপনি কোয়েশ্চেন করছেন সিলেটের ব্যাপারে, সিলেটের মধ্যে আই হ্যাভ অ্যান অফিস। আমার অফিসের মধ্যে কনস্ট্যান্টলি 15 to 17 পিপল ওয়ার্কিং দেয়ার ফর মি। হোয়াট আই ডু, আই ট্রেন দেম। ট্রেন করলে যে জিনিসটা হয়, আই এম ডেভেলপিং দ্য নেক্সট জেনারেশন অফ অ্যাকাউন্টেন্টস হু উইল লিভ ইন বাংলাদেশ অ্যান্ড দে উইল বি ওয়ার্কিং ইন দ্য ডেভেলপড কান্ট্রিজ। দিস ইজ জাস্ট অ্যান এক্সাম্পল। আমি এই একটা ছোট্ট মোটো একটা জিনিস বললাম। এইরকম আমাদের মধ্যে অনেক ইনভেস্টার্স আছেন, তারা শুধু যে পয়সা দিচ্ছেন তা না, পয়সা তো অবশ্যই ফাইন্যান্সিয়াল কমিটমেন্ট দেয়ার, এভরি মান্থ আই এম সেন্ডিং মানি টু মেক শিওর মাই প্রজেক্ট রানস। বাট মোস্ট ইম্পর্টেন্ট থিং উই আর ট্রাইং টু আপস্কিল দেম। অ্যান্ড আমার মনে হয় যে আমরা যদি এইরকম যাই এবং এইসব কন্ট্রিবিউশন করি, ওভার এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম উইল অ্যাচিভ big results. আপনি এটা দেখতে পারবেন, বাট ইট উইল টেক টাইম। ধন্যবাদ আপনাকে। It means you saying about is in the education way and investment. If you investment, the both way is going to beneficiary our country, local areas, and all the next generation as well. Is that right? 100%. আপনি যদি দেখেন আমাদের let's say in Bangladesh we have a different type of education system. এখন এই এডুকেশন সিস্টেমের মধ্যে let's say আমি একজন অ্যাকাউন্টেন্ট, আপনি বললেন আমি চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট, আপনি বাংলাদেশ থেকে স্টাডি করে ইউকের মধ্যে, UK is one of the most advanced country if you're talking about artificial intelligence, machine learning, cloud accounting, cloud solution. এখন আপনি বাংলাদেশের মধ্যে যদি আপনি নর্মাল স্কুল থেকে আপনি স্টাডি করেন কইরা, ইউ ক্যান নট ওয়ার্ক ইন দ্য ইউকে বিকজ ইউ ডোন্ট হ্যাভ দ্যাট স্পেসিফিক স্কিল সেটস। তো আমি কি করি, আই টেক certain individuals graduated or somebody can speak English or write English, I train them. So after the training they can work with anybody like me or somebody like me or just whoever, or they can work in like what do you call it, like an Upwork, here, there, wherever. When they have the skill, only then they can bid for the job and they can become successful. They will earn money in pounds and dollars. So in that way, what sort of education you're going to focus on? Is it skill-based, trend-based, or just general education to focus on yourself, or they can even invest, or they can produce their knowledge in the any kind of sector? এইসব জিনিসটা কিন্তু অলরেডি ডেভেলপড ইন বাংলাদেশ অ্যান্ড স্টিল ডেভেলপিং। আমি যদি আপনাকে এক্সাম্পল দেই, আই এম নট মেনশনিং মাই প্রজেক্ট, ইফ ইউ লুক ইন টু কোডা ট্রাস্ট, ইটস এ বিগ কোম্পানি, is big organization in Bangladesh. I know the brother who is actually founder, his name is Aziz Bhai, he's from America. So একজন মানুষ আমেরিকা থেকে আইসা, he is running a project successfully in Bangladesh. This is an example of a successful project. What they do is they train you in social media, they train you in accounting, they train you in graphics, they train you in so many things. আপনি ওইখান থেকে ট্রেনিং নেওয়ার পর you can work in the country, or you can go to those platforms and get the job, or you can still stay in Bangladesh. Let's say you're saying I'm a qualified, I'm a certified SEO optimizer. এখন আপনি যদি SEO optimizer বাংলাদেশে হন, you are an SEO optimizer in the United Kingdom as well. So
this is important. You getting It's the been right skills. skill-based education we need to. Of course, but other than that, they're graduated. They've got whatever education they need. They already have it. আপনি জানেন thousands of graduate people in Bangladesh. But the problem is getting them connected with the job. The organization that I run, it's called the Cloud BPO. What I do with that Cloud BPO is BPO stands for Business Process Outsourcing. So I train everybody in business process outsourcing in the area of accounting and bookkeeping, and mostly focused on cloud bookkeeping. আপনি আপনি নিজেই বলেছেন যে বাংলাদেশে এখন তো ঘরে ঘরে মাস্টার্স গ্রাজুয়েশন করা ছেলেমেয়েরা রয়েছে, কিন্তু অনেকেই দেখা যায়, জাস্ট আই বিন ভিজিটিং লাস্ট উইক ইন বাংলাদেশ। সো আমি যে জিনিসটা বুঝতে পেরেছি বা হোয়াট এভার আই রিয়েলাইজ, যে জিনিসটা হচ্ছে যে মানুষই গ্র্যাজুয়েশন বা মাস্টার্স করার পরেও কিন্তু তারা কোন সেক্টরে তাদের স্কিল ইমপ্লিমেন্ট করবে সেটা কিন্তু জানে না। তো সেক্ষেত্রে আপনাদের এই যে আজিজ ভাই যে ভূমিকা বা আপনার যে ভূমিকা বা স্কিল ওয়ার্কারের জন্য, সেটা কি একটা সহায়ক হিসাবে ভূমিকা রাখতে পারে বলে মনে করেন? এইটা অবশ্যই একটা সহায়ক ভূমিকা হিসাবে রাখবে, বাট আমি যে জিনিসটার মধ্যে যে জিনিসটার মধ্যে আমি ভেরি আপসেট, এইটা হয়েছে যে আপনার দেখেন আমাদের ঘরে ঘরে গ্র্যাজুয়েটস, যেটা আপনি বললেন, দ্যাট মিনস দে আর এডুকেটেড, কিন্তু দে আর নট গেটিং রাইট জব। এটা আসলে তাদের দোষ না, দোষটা হয়েছে যে আমাদের দেশের মধ্যে আমাদের উই আর নট ফাইন্ডিং রাইট মেন্টরশিপ, ইয়েস গাইডেন্স। ফর এক্সাম্পল, লেটস সে I am the first ever chartered certified accountant in my household. তো আমার ফ্যামিলির মধ্যে প্রথম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হইতে হইলে I had to go through a lot of process. It's a very difficult process because nobody is there to guide me. So if my children or my nephews or niece wants to become a chartered certificate, I can guide them. So this is the problem they're facing in Bangladesh. But what I can say is, whoever, listen, আপনি আমাকে চিনেন এবং whoever knows me, all I do is I promote positivity. আমি যেখানে যাই, whatever I see, I always promote positive stuff. Sometimes I face challenges, but still I try to take something positive out of it. So আমরা যেখানের মধ্যে থাকি না কেন, we got to see the world in positive way and encourage and contribute wherever we can in positive way, of course. This is how we can get better results, especially for Bangladesh. থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আমরা দেশের মানুষ হিসেবে যে জিনিসটা জনাব নুরুজ্জামান সাহেব বলেছেন, যে আমরা সবসময় পজিটিভ ওয়েতে দেখতে হবে, এবং এই দেখার কারণে যখন মানুষকে আপনি উৎসাহিত করেন, তাকে ওই স্কিল হওয়ার জন্য এডুকেশনের পরেও তাকে রাইট গাইডেন্স যদি দিতে পারেন, তো অবশ্যই এই মানুষ, এই যে ম্যান পাওয়ারগুলো আমাদের জন্য অ্যাসেট হয়ে থাকবে, আমরা সেই বিশ্বাস করি। সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি হুমায়ুন সাহেবের কাছে। জনাব হুমায়ুন সাহেব, আমরা যে কথা বলছিলাম যে ব্যবসায়িক উন্নয়নে যে বিশেষ করে রাজনৈতিক প্রতিনিধি বলেন, স্থানীয় প্রতিনিধি বলেন, এবং আপনাদের সেই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? আসলে একটু আগে আমার নুরুজ্জামান সাহেব বলেছেন যেটা, যে আমাদের প্রপার গাইডেন্স। তো এখন আমাদের দেশে দেখবেন প্রতিটা ঘরে আপনার গ্র্যাজুয়েট ছেলেরা বসে আছে। তো এই আসলে আমাদের এখন যে ম্যান পাওয়ারটা আছে, ওনাদেরকে আসলে বর্তমানে আমাদের আইসিটি মন্ত্রী যিনি আছেন জুনায়েদ আহমদ পলক সাহেব, উনি যে আমাদের ফ্রিল্যান্সিং যেটাকে বলে, তো ফ্রিল্যান্সার যারা আছে ওরা দেখবেন ঘরে বসে আপনার বিভিন্ন জায়গা থেকে আর্নিং করতেছে বিভিন্ন দেশে। তো এটার ফলে হচ্ছে কি, আমি ওনাকে থ্যাংক ইউ দেবো, উনি কিন্তু এই জায়গায় বসে আমাদের দেশে যে 15-20টা ছেলেরা কাজ করতেছে, তো হচ্ছে কি ক্লায়েন্টরা কিন্তু সব এই দেশের, এবং কাজ করতেছে কিন্তু আমার দেশে বসে কাজ করতেছে। তো কাজ করার পরে স্যালারিটা ওই জায়গা থেকে যাচ্ছে, তো ওরা কিন্তু ওই জায়গা থেকে কিন্তু ঘরে বসে রেমিটেন্স আর্ন করতেছে। তো এটা হওয়ার পিছনে আসলে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, বর্তমান যে পরিস্থিতি আছে, এবং বর্তমান জেনারেশন যে বাচ্চারা বাইরে হইতেছে, ওরা কিন্তু এখন অনেকরা ওই যে ফ্রিল্যান্সিংয়ের দিকে যাওয়ায় ঘরে বসে রেমিটেন্স আর্ন করতে পারতেছে। তো এই যে জিনিসগুলো এখন বর্তমানে আসতেছে, তো এখন প্রয়োজন হলো ওনাদের ক্লায়েন্টের দরকার, প্রয়োজন হলো ওনাদের গাইডলাইনের দরকার, কোন জায়গা থেকে ইনকাম করতে হবে, কীভাবে কী করতে হবে। তো এইগুলোর জন্য দরকার আমাদের ইউকেতে যারা আছেন বাঙালিরা, ওনারা যদি আমাদের বাঙালি কমিউনিটির জন্য ওয়ে দেখাই দেয়, তাহলে আমার মনে হয় অনেক ছেলেরা এই কাজে এই ধরনের ইয়েতে ইনভলভ হবে এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে হবে। এবং বর্তমান যে আমাদের সিলেটে বলবো,
যে যোগাযোগ ব্যবস্থার যে উন্নয়ন হচ্ছে এবং ইন্ডিয়ার সাথে বাংলাদেশ থেকে বাইরে হয়ে যাওয়ার একটা এশিয়ান হাইওয়ে সংযুক্ত হচ্ছে, এগুলোর ফলে আমাদের যে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হলে অটোমেটিক্যালি আমাদের অলরেডি আমি দেখেছি যে 6 লেনের যে কাজ চলছে এবং বিরাট আকারে আপনাদের এলাকা সব জি, এটা হওয়ার ফলে আমার মনে হয় আমাদের এলাকা আমাদের এলাকা এবং সিলেটের এবং বাংলাদেশেরও যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হবে তত তাড়াতাড়ি আমাদের ডেভেলপ হবে। কারণ আপনার এই জায়গায় আমি দেখলাম যে এটা এত ডেভেলপ হওয়ার পিছনে কারণ হলো 200 বছর আগে ওনারা যে ম্যাপ করে রাস্তাঘাট বা ব্রিজ ট্রিজ সব কিছু নির্মাণ করছে, ওগুলোর ফলেই কিন্তু আজকে এই অবস্থা ইউকেতে। তো আমাদের কিন্তু একটা থেকে আমরা পিছনে আছি। তো এগুলো যখন আমাদের হয়ে যাবে, আমাদের যে কানেক্টিভিটিটা ইজি হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি আমাদের দেশের ইনকাম বেড়ে যাবে। কারণ একটা সেই ইনকাম এবং ইনভেস্টমেন্ট বাড়াতে প্রবাসীরা সেই ইনভেস্টমেন্টে কি কোনো প্রতিবন্ধকতা আপনি দেখতে পান, অথবা তাদেরকে কীভাবে উৎসাহিত করতে আপনারা বিশেষ করে যারা দেশে রয়েছেন কী ধরনের ভূমিকা রাখতে পারেন বলে মনে করেন? আমরা যারা দেশে রয়েছে আমরা দেখবো যে প্রবাসীরা যদি বাংলাদেশে যদি ইনভেস্ট করতে চায়, কারণ এখনই সময়, আমি যেটা বললাম রাস্তাঘাটের ব্যাপার, শুধু রাস্তাঘাটের ব্যাপার না, এখন টোটাল আমাদের দেশে যে ম্যান পাওয়ার যেটা, এই ম্যান পাওয়ার কিন্তু একটা বড় একটা আমাদের জন্য পাওয়ার এবং বড় একটা রিসোর্স খাটাইছে আমাদের টোটাল দেশের রেমিটেন্সের জন্য বলেন এবং আমাদের দেশের উন্নয়নের জন্য বলেন। আমাদের দেশের বর্তমানে যে স্টুডেন্টরা বাইরে হইতেছে, আগে যেটা বললেন যে আসছে নুরুজ্জামান সাহেব বললেন যেটা যে আমাদের দেশের আসছে শুধু ইনকাম করছে, টাকা পাঠাচ্ছে না। এখন বাচ্চারা দেখেন ওই জায়গা থেকে আসে, ওই জায়গায় ডিগ্রি নিতেছে এবং ডিগ্রি দেখতেছে কোন জায়গায় ওই জায়গায় এসে ইনভেস্ট করতেছে এবং দেশের বিভিন্ন জায়গায় ওরা সরাইয়া সিটে বসে আছে। তো এতে করে আমার ওই যে কানেক্টিভিটি যেটা বলছে, কানেক্টিভিটি উন্নয়ন হচ্ছে এবং ওই যে গার্মেন্টস সেক্টর বলে, গার্মেন্টস সেক্টর আমাদের দেশে গ্রো করার পিছনে কারণ হলো আমাদের ম্যান পাওয়ার। যেহেতু আমাদের একটা জিনিস ম্যান পাওয়ারটা ভালো আছে, তো এটাকে কাজে লাগাইতে হলে এবং এখন আমাদের দেশের যে গভর্নমেন্ট থেকে যে ফেসিলিটিগুলো আমরা পাইতেছি, মানে ইনভেস্ট করার পাওয়ার সেক্টরে বলেন, তারপরে আপনার হাউজিং এইগুলা যে ইনভেস্টের এখন সময় আছে, ইনভেস্ট করলে আমার মনে হয় আমি ইংল্যান্ড থেকে খারাপ রিটার্ন আসবে না আমার বিশ্বাস। আর আমাদের যারা প্রবাসীরা আছেন, বিশেষ করে এনআরবিরা আছেন, ওনারা হয়তো আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ খুব ভালো করছেন, কিন্তু পরবর্তী জেনারেশন যারা আসছে আমি বলবো ওনাদেরকে তারা সহযোগিতা নিতে পারেন আপনাদের কাছ থেকে, যে আপনাদের অভিজ্ঞতা এবং দেশে ইনভেস্টমেন্টের যে প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো কাটিয়ে উঠতে আপনাদের যদি যারা এই ব্যাপারে স্কিল রয়েছেন, অর্থাৎ অভিজ্ঞতা রয়েছে আপনাদের মতো, তাদের যদি আমরা প্রবাসীরা সহযোগিতা নিয়ে কাজ করি তাহলে সেখানে অসুবিধা হওয়ার কোনো কথা না বলে মনে করেন? এখন তো ইনভেস্টার আমি বললাম তো, এখন ব্যাংকিং সেক্টর বলেন, ব্যাংকিং সেক্টরে অনেক ডেভেলপ, আপনি এই জায়গা থেকে বসে আমাদের দেশে ব্যাংকিং করতে পারতেছেন। তো এইটা তো এখন আগে তো এগুলো ছিল না, তো এখন এই জায়গা থেকে বসে যদি আপনি বাংলাদেশে ব্যাংকিং করতে পারেন, তো এটা সোজা কথা না। কথা আপনি বলতে চাচ্ছেন যে হুমায়ুন সাহেব, যে বাংলাদেশের যে মানুষ কিন্তু এরাও কিন্তু আমাদের স্কিল হোক আনস্কিল হোক, মানুষও কিন্তু আমাদের একটা সম্পদ। তাদেরকে যদি ইউটিলাইজ করা হয় প্রপারলি, তাহলে দেশ আরও এগিয়ে যাবে এবং সেইখানে প্রবাসীদের অবশ্যই সহযোগিতা এবং যারা বাংলাদেশে রয়েছেন, যারা বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে, তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে যদি আমরা সম্মিলিতভাবে কাজ করি, অবশ্যই দেশ আরও এগিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। এইখানের মধ্যে আমি যে জিনিসটা আমি অ্যাড করবো হুমায়ুন ভাইয়ের সাথে, আমি আজকেও আপনি জানেন আমি এক্সেলে ছিলাম, গতকালকেও আমি এক্সেলে ছিলাম, অ্যান্ড আই ওয়ার্ক ভেরি ক্লোজলি উইথ মাল্টিবিলিয়ন পাউন্ড সফটওয়্যার কোম্পানি। আর আমি আজকে যখন গেলাম, আই ওয়াজ জাস্ট লুকিং অ্যারাউন্ড অ্যান্ড সো ওয়ান অফ দ্য কোম্পানিজ, ওয়ান অফ দ্য স্টল, ইটস কল্ড দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া। এইখানের মধ্যে কিন্তু তারা ইন্ডিয়া থেকে ইউকের মধ্যে আসে নাই টু প্রমোট চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া হেয়ার। যে জিনিসটা তারা করছে, দে আর রেইজিং awareness within the community that anybody is actually completed their charter from Institute of Chartered Accountants in India, they're qualified and good enough to do the job. And kun type of job, any jobs that's outsourced to India. Ek number point. Dui number point, I have seen a lot of companies who do outsourcing work in India in Excel today. এখন আমার যে কথাটা হয়েছে যে কি জানেন, আমি একা বা আমরা একা পুশ করে উই ক্যান নট অ্যাচিভ গ্রেট থিংস। দ্যাট রিলেশনশিপ গট টু বি ফ্রম বোথ সাইডস। আজকে যদি ধরেন, আই এম নট সেইং এনিথিং, আই এম জাস্ট লিসেন, আই এম এ পজিটিভ গাই, ইউ নো ইট, বাট আমি আজকে খুব খুশি হইতাম, ওকে, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া দেয়ার, and Institute of Chartered Accountants of Bangladesh here as well, promoting Bangladeshi chartered
not to come and work here. It's just that we have that standard, come and give us the job in Bangladesh. So anybody says, I mean, I'm a chartered accountant from Bangladesh, that means they're good enough to do the job. Of course, they're good. They're much better than many other institutions. Eta ami boli nai. It's about raising the awareness within the industry. And তারা যদি আজকে আসতো, আরও দুই একটা কোম্পানি যদি বাংলাদেশ থেকে আসতো, তাইলে সুবিধা হইতো কি জানেন, এইখানের মধ্যে thousands of people, lots of people are looking for outsourced company. তো আমরা দেশের মধ্যে অনেক কাজ নিয়ে যেতে পারতাম। আপনার কথার সাথে একটা জিনিস আমার মনে হলো, এক্সেল এক্সিবিশন সেন্টার ওয়ার্ল্ড বিগেস্ট আই থিঙ্ক ইভেন্টস এরিয়াজ। তো সেই জায়গায় কিন্তু সবসময় কিন্তু বিভিন্ন বিজনেস ফেয়ার বলেন, তারপরে বিভিন্ন ধরনের স্কিল অর্গানাইজেশন এবং সবগুলো প্রমোটিং দেয়ার গুডস হোয়াট এভার দেখা যায়, কিন্তু বাংলাদেশের এখানে কোনো রিপ্রেজেন্টেশন থাকে না। বাংলাদেশ থেকে আমি প্রায় দেখি, যেমন আজকের যেটা আপনাকে বলছিলাম, গতকালকের আজকে এটার নাম ছিল অ্যাকাউন্ট ট্যাক্স। অ্যাকাউন্টেন্টদের জন্য ইটস ওয়ান অফ দ্য বিগেস্ট ইভেন্ট ইন দ্য কান্ট্রি, and I think it's in the Europe as well. It's especially for the accountants and bookkeeper. সো আমার মনে হয় যদি আর কি আমাদের কোনো রিপ্রেজেন্টেশন এইখানে থাকতো, কথাবার্তা বলতো, এইটা আমাদেরকে এই যে অ্যাকসেপ্টেবিলিটিটা আরেকটু বাড়াইতো আর কি। এখন যেহেতু আমাদের রিপ্রেজেন্টেশন এইখানে নাই, এই জন্য অনেক আউটসোর্সিং ওয়ার্কটা ইন্ডিয়াতে চলে যাবে, আপনার ওই যে অন্য সাউথ আফ্রিকাতে চলে যাবে, পাকিস্তানে চলে যাবে, বাট আমরা এখানের মধ্যে মায়ের খাবো। একটা জিনিস হচ্ছে যে বাংলাদেশ বলা হয় যে একটা ডেভেলপিং কান্ট্রি, কিন্তু সেই জায়গায় ডেভেলপিং কান্ট্রির যে মিশন এবং হুইচ ওয়ে দে ওদের ডেভেলপিং অফ দেয়ার ইনফ্রাস্ট্রাকচার, সেই সমস্ত বিষয় বিশ্বে জানানোর জন্য সেখানে তো ইকোনমিক্যালিও তারা আরও সাপোর্ট পেতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় কোনো ধরনের এখানে রিপ্রেজেন্টেশন থাকে না। তো আমি প্রায়ই দেখি এই জায়গায়, আমি একবার দেখেছি, আমরা তো রিপোর্ট করতে যেতে হয়, একবার দেখেছি কুয়েত একটা ছোট্ট রাষ্ট্র, সেইখানে গার্মেন্টস, তাদের যে গার্মেন্টসের যে কাপড়গুলো রয়েছে তাদের প্রদর্শনী বিক্রির জন্য না, শুধুমাত্র প্রদর্শনীর জন্য, এক্সিবিশনের জন্য তারা এই যে দ্য প্রোডাক্টস দে আর মেকিং দেমসেলফ। কিন্তু বাংলাদেশের একটু বড় একটা সেক্টর, কিন্তু সেই সেক্টরে কিন্তু বিশ্বব্যাপী পরিচয়ের জন্য তারা কোনো কাজ করছে না বলে আমি মনে করি। তো সেক্ষেত্রে কি মনে করেন যে বাংলাদেশের বিশেষ করে সরকারের তো একটা ভূমিকা রয়েছে, কিন্তু সরকার থেকে মানুষেরও, সাধারণ মানুষের যারা এইসবের সাথে ইনভলভ রয়েছেন, তারাও ইন্টারেস্টেড হয়ে এই ধরনের এক্সিবিশনে থাকা কি দরকার? এইখানের মধ্যে সরকারের চেয়ে বড় জিনিস হয়েছে যে অর্গানাইজেশনস, চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, nothing to do with the government. But তারা আসতে পারতো because they have the funds. And then raising awareness means actually promoting within the community, business community, accounting community in Bangladesh. তো প্রাইভেট কোম্পানিগুলো আসতে পারতো, I should to promote Bangladesh. এটাই যে জিনিসটা আমরা বলতে চাচ্ছি যে আসলে কি জানেন, we really want them to come out. We can support them and get a lot more business. আমি বলি একটা কোম্পানি যদি এখন আসে ইউকেতে, পরে কিন্তু 10টা কোম্পানি ব্যবসা পাবে। So we need somebody coming here and talking to people. ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, অনেক সুন্দর কথা, এবং আমার মনে হচ্ছে যে ভেরি ওয়াইজ অ্যান্ড ইন্টেলেকচুয়াল সাম স্পিচ হ্যাভ গিভেন বাই মিস্টার নুরুজ্জামান। আমরা আসলে আই এম হোপিং টু ব্রিং ইউ অ্যানাদার প্রোগ্রাম টু পার্টিসিপেট অ্যান্ড your idea will share with our viewers as well. তো আমি অবশ্যই আপনাকে আগামী ইনভাইট করলাম যে অবশ্যই আরেকদিন আমাদেরকে সুযোগ দেবেন। আর জনাব হুমায়ুন সাহেব, আপনি যে এখানে এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের শেষ পর্যায়ে তো সেক্ষেত্রে যে সমন্বিতভাবে আমরা দেশের উন্নয়নের প্রবাসে সহযোগিতা এবং দেশীয় মানুষের সহযোগিতা এবং প্রবাসীদের তাদের নিরলস কষ্টার্জিত অর্থের বিনিয়োগে যেভাবে স্বচ্ছতা থাকে, সেক্ষেত্রে আপনার কি ধরনের অভিমত আপনি প্রকাশ করতে পারেন? আমাদের বিশ্বাস, আমার নুরুজ্জামান ভাই যেটা বলছেন যে ওনার ইয়েতে আমাদের যে যারা চাকরি করছেন, এরকম যদি আরও যারা আছেন আমাদের এই কমিউনিটিতে, বাঙালি কমিউনিটিতে, ওনারা যদি এই জায়গার বিজনেসগুলোর সাথে অনেক কিছু আছে আমাদের দেশ থেকে অনেক লো কস্টে এই জায়গায় প্রোভাইড করা সম্ভব। তো এগুলা যদি এই দেশে আনা যায় এবং এগুলা যদি এই জায়গায় বসে ওনারা যদি আমাদের শুধু গার্মেন্টস সেক্টর না, আরও অনেকগুলো সেক্টর আছে যে সেক্টরগুলোতে কাজ করলে অনেক প্রোডাক্ট এই জায়গায় এনে অনেক কম প্রাইসে, চায়না যখন পারবে, চায়নাতে আমাদের থেকে আরও বেশি, আমি মনে হয় আমাদের থেকে আরও বেশি ওনাদের লেবার কস্ট অনেক কিছু। তো যদি এইগুলো যদি আমরা করতে পারি এবং আমরা যদি ইংল্যান্ডে কেন সারা বিশ্বে যদি আমরা আমাদের মানুষ যদি দিতে পারি, তাহলে অনেক বড় বড় ইন্ডাস্ট্রি। গত কয়েকদিন আগে আমি একটা ইয়েতে গেলাম, শপিংয়ে গেছি, তখন দেখলাম
ইয়ের মধ্যে কাপড়ের মধ্যে লেখা বাংলাদেশ। তো এটা দেখলে আসলে নিজেকে অনেক ভালো লাগে যে আমাদের প্রোডাক্ট তো আছে। শুধু কাপড় না, বিভিন্ন সেক্টরে বিভিন্ন বেভারেজ প্রোডাক্ট হতে পারে বা বিভিন্ন স্থানীয়ভাবে যেগুলো হচ্ছে। ওই জায়গায় কিছু ইয়েতে দেখলাম ওই যে প্লাস্টিকের প্রোডাক্ট দেখলাম যেগুলোর মধ্যে RFL এর নাম লেখা। তো এগুলা দেখলে আসলে ভালো লাগে যে আমার প্রোডাক্টগুলো এইরকম দেশের প্রোডাক্ট। এইরকম যদি বিভিন্ন সেক্টরে আপনারা এই জায়গায় আসেন, আপনারা যদি দেখেন কোন কোন সেক্টরে কাজ করলে আমাদের দেশ থেকে এইগুলো আনতে পারবেন, তো অটোমেটিক্যালি দুটো দেশের মধ্যে এবং আপনাদের যে নেক্সট জেনারেশন আসতেছে, নেক্সট জেনারেশন কিন্তু আরও বেশি উৎসাহিত এবং এখন নেক্সট জেনারেশন কিন্তু আমাদের দেশের সাথে একটু কানেক্টিভিটি কমতেছে, ওনারা যাতে আমাদের দেশের সাথে কানেক্টিভিটি আর একটু ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আজকের এই যে বিষয় ছিল ব্যবসায়িক উন্নয়নে, দেশের ব্যবসায়িক উন্নয়নে রেমিটেন্স যোদ্ধা, সেই বিষয় নিয়ে আমরা কথা বলেছি। এখানে ছিলেন আমাদের আবুল হায়াত নুরুজ্জামান সাহেব, তিনি একজন চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট, এবং আমাদের হুমায়ুন আহমেদ সাহেব, তিনি বাংলাদেশ থেকে, বিশেষ করে সিলেট থেকে এসেছেন, লন্ডন সফর করছেন, এবং তিনি একজন ব্যবসায়িক লোক, কুশিয়ার কর্মসংস্থানের কর্ণধার, এবং পেট্রোলিয়াম যে অ্যাসোসিয়েশন রয়েছে সেই অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি, এবং চেম্বার অফ ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথেও সম্পৃক্ত রয়েছেন। এবং আমি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং নুরুজ্জামান সাহেবকে আবারও আরেকদিন এটা সম্যক বিষয় নিয়ে আমরা আলোচনার জন্য আপনাকে আবারও ইনভাইটেশন দিয়ে আমরা বিদায় নিচ্ছি। আপনারা সুপ্রিয় দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে সম্মুখীন হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্কাই 782 সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে।